মানে আমাদের গ্রামবাসীর কোনো অনুমতি না নিয়ে, কারোর সঙ্গে কোনো রকম মিটিং না করে, কিছু লোক ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোক যারা এখানে একটা ট্রাস্ট করে ফেলেছে, সেটা অনেকেই জানে না, এবং ট্রাস্টের কমিটিতে আমাদের গ্রামবাসীদের মধ্যে কেউ নেই। কেন মন্দিরের পুজো হবে না তার জবাব চাই। আমাদের গ্রামে অনেক লোকজন আছে, কেউ আসতে পারে না, মন্দিরে তালা বন্ধ থাকে। রায়গঞ্জের সোহারি মোড় দুর্গা মন্দিরকে ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। প্রায় ৮০ বছরের প্রাচীন এই মন্দিরের পরিচালনার দায়িত্ব পুনরায় গ্রামবাসীদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মন্দিরের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবি, এই মন্দির বরাবরই সার্বজনীন ছিল এবং গ্রামের মানুষের উদ্যোগেই বছরের পর বছর দুর্গাপুজো ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে এসেছে। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক বছর আগে তাদের সঙ্গে কোনো আলোচনা বা সম্মতি ছাড়াই বাইরের কিছু ব্যক্তি মন্দিরকে কেন্দ্র করে একটি ট্রাস্ট গঠন করেন। ওই ট্রাস্টে মোট 52 জন সদস্য রয়েছেন বলে দাবি তাদের। অভিযোগ, ট্রাস্টের অধিকাংশ সদস্য এলাকার বাসিন্দা নন। এরপর থেকেই মন্দিরের সমস্ত পরিচালনার দায়িত্ব ট্রাস্টের হাতে চলে যায়। স্থানীয়দের আরও অভিযোগ, প্রতি বছর দুর্গাপুজোর সময় ট্রাস্টের সদস্যরা এসে পুজোর আয়োজন করেন। পুজো শেষ হওয়ার পর মন্দিরে তালা লাগিয়ে চলে যান। এমনকি প্রতিদিন নির্ধারিত সময়ে পুরোহিত পুজো সম্পূর্ণ করার পরেও মন্দিরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে বছরের অধিকাংশ সময় স্থানীয় বাসিন্দারা মন্দিরে প্রবেশ করতে পারেন না বা নিয়মিত পুজো অর্চনার সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের দাবি, যে মন্দির গ্রামবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে এবং এত বছর ধরে সার্বজনীনভাবে পরিচালিত হয়েছে, সেই মন্দিরের দায়িত্ব গ্রামবাসীদের হাতেই থাকা উচিত। এই দাবিতে এদিন একজোট হয়ে আন্দোলনে সামিল হন এলাকাবাসীরা। তাদের স্পষ্ট বক্তব্য, মন্দিরকে আবারও সার্বজনীনভাবে পরিচালনার জন্য গ্রামবাসীদের হাতে দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। এখানে দীর্ঘদিন থেকে প্রায় ৮০ বছর থেকে পুজো করতাম। এটা একটা বিশাল ইতিহাস আছে এই পুজোটার। আমাদের গ্রামবাসীরা, সোহারই, মধুপুর, মণিপাড়া, সবার বিভিন্ন রকম সহযোগিতা, বিভিন্ন রকম এই পুজোটা হয়ে আসছে। তো হঠাৎ করে মানে আমাদের গ্রামবাসীর কোনো অনুমতি না নিয়ে, কারোর সঙ্গে কোনো রকম মিটিং না করে, কিছু লোক ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোক যারা এখানে একটা ট্রাস্ট করে ফেলেছে, সেটা অনেকেই জানে না, এবং ট্রাস্টের কমিটিতে আমাদের গ্রামবাসীদের মধ্যে কেউ নেই। সেক্রেটারি বাইরে, সমস্ত কিছু। আমরা শুনেছি 52 জন এখানে সদস্য আছে ট্রাস্টের, এবং তারা সবাই বাইরের। এরা পুজোর সময় আসে, শুধু পুজোর কয়েকদিন আগে মন্দিরে পুজো করে এবং চলে যায়, তারপর তালা বন্ধ থাকে। এবার ওদের পুরোহিতই আসে, পুজো 12 মাসই হয়, কিন্তু ওদের পুরোহিত আসে, পুজো করে, তালা মেরে আবার চলে যায়। তো এইভাবে তো সম্ভব না। একটা সার্বজনীন দুর্গাপূজা, বারোয়ারি পুজো, সবাই যে কোনো কারণে অনুষ্ঠানে এখানে আসে পূজা করার, যখনই পূজা করতে আসে তখনই দেখে তালা বন্ধ। তো এটা এই পুজোটা হচ্ছে না, এটা একটা প্রাণ হারিয়ে ফেলেছে এই পুজোটা। আমরা চাই এই পুজোটা আবার ভালোভাবে হোক, সার্বজনীন ভাবে হোক, এবং সবাই মিলে করুক, এবং সবসময় উন্মুক্ত থাকুক, জনগণের জন্য, সবার জন্য উন্মুক্ত থাকুক। যে কেউ আসবে এখানে পূজা করতে পারবে। প্রত্যেক বছর একটা কমিটি তৈরি হোক, কমিটি তৈরি হয়ে সেখানকার পুজোতে কারা থাকবে, সেক্রেটারি, সমস্ত কিছু সবার সিদ্ধান্ত নিয়ে একটা পুজো হোক, এটাই আমাদের দাবি। আমরা চাই, এর জন্যই আজকে সবাই মিলে। সমস্যা সবসময় তালা বন্ধ থাকে। আমার ঠিক মতন সবাই, যখন মনে করেন গ্রামে অনেক রকমের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হলে তো সবাই মন্দিরে আসে মায়ের চরণে পূজা দেওয়ার জন্য। যেমন আমাদের ছিন্নমস্তাতে সবাই যায়, পূজা দেয়, সেরকম তো আমাদের দুর্গা মন্দিরেও আমাদের অধিকার আছে সবার পূজা দেওয়ার। তো আমরা তো সেরকম ভাবে পূজা দিতে পারি না। মায়ের গেটের সামনে থেকে আমরা ফুল বেলপাতা ধূপকাঠি দেখাই, আমরা সবাই চলে যাই। আমাদের গ্রামে অনেক লোকজন আছে, কেউ আসতে পারে না, মন্দিরে তালা বন্ধ থাকে। প্রথম থেকে এরকম? হ্যাঁ, যবে থেকে মন্দির তৈরি হচ্ছে এখানে, এই পাকা মন্দির, তবে থেকে এইভাবে। গ্রামের মানুষজন কি আটকে রাখে না বাইরের কেউ? না, কারা আটকায়? যারা মন্দিরটাই করছে আর কি, যারা বড় বড় যারা। কিন্তু এই পূজার কিন্তু আমাদের মনে করেন যে বহু বছর এই পূজা, আজকে এই নতুন না। আমাদের এই মন্দির থাকার কালীন যখন ছিল না, তখনও আমরা পূজা করছি। আমাদের এই স্কুল, প্রাইমারি স্কুল মাঠে আমাদের পূজা হচ্ছে, আমাদের জন্মের আগের থেকে এই পূজাটা। আমাদের বাবা কাকারা যারা এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছে সোহরাই মোড়ের, তারা কত কষ্ট করে এই পূজাটা করছে, বহু কষ্ট করে। কিন্তু এটা কি এখন আপনাদের এলাকাবাসীর দখলে নেই পূজাটা? এখন তো দেখা যাচ্ছে তাই এখন হচ্ছে না। তো যদিও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ মানতে নারাজ মন্দির কর্তৃপক্ষ, ট্রাস্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন মেনেই ট্রাস্ট গঠন করা হয়েছে এবং মন্দিরের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাস্টির সেটেলার, অ্যাজ এ সেটেলার আমি ট্রাস্টিতে আছি। আর প্রত্যেক বছর অ্যাজ ইউজুয়াল যেমন আমরা পুজোর আগে মিটিং করি, সমস্ত গ্রামবাসীদের নিয়ে মিটিংটা করা হয়। মিটিং করে কে কোন দায়িত্ব নেবে না নেবে সেভাবে পুজোটা করা হয়। তাই এবারও যেহেতু এটা ক্লাব ভিত্তিক পুজো না, একটা গ্রামের পুজো, গ্রামের সব গ্রামবাসীদের সবাইকে নিয়ে পুজো করা হয়, সুতরাং সেখানে মিটিং 2, 4, 5 মাস আগে করার ব্যাপারটা কোনোবার করি না, বা প্রত্যেকবারই করি। পুজোর 1-2 মাস আগে মিটিংটা করি। মিটিং করে একটা পুজোর পরিকাঠামো কি হবে না হবে, পুজোর
প্ল্যান প্রোগ্রাম কি হবে, কে কোন দায়িত্ব নেবে, এভাবেই পুজোটা করা হয়। তা এবারও যথাসময়ে সেই গ্রামবাসীদের নিয়ে মিটিংটা করা হবে, করে পুজোর দিনক্ষণ পুজোর যে যায় কীভাবে করব সেটা ঠিক করা হবে। গেট খোলা থাকলে কুকুর বেড়াল ইত্যাদি ঢুকবে। আমাদের মন্দিরের সর্বক্ষণের কোনো পূজারিও নেই, পাহারাদারও নেই, এবং আমাদের মন্দিরের পেছনে এক ভদ্রমহিলা আছেন মিনুদি, যিনি এই জায়গাটা আমাদের দিয়েছিলেন, সেই সঙ্গে জায়গাটা কিছু বিক্রি করেছেন, কিছু দিয়েছেন, এইভাবে ওনার কাছেই চাবি থাকে। উনি সকালে যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, দুপুরে পুরোহিত আসে, তখন পুজোটা ডেইলি পুজো হয়, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেন মিনুদি। যেটা গ্রামবাসী সবাই জানে, কারণ আমার তো মন্দির সারাদিন খুলে রাখার তো কোনো সুযোগ নেই। মন্দির পরিচালনার অধিকার নিয়ে গ্রামবাসী এবং ট্রাস্ট দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে দীর্ঘদিনের এই বিতর্ক শেষ পর্যন্ত কোন পথে সমাধানের দিকে এগোয় সেদিকে এখন নজর স্থানীয় মানুষের। RCTV সংবাদ, রায়গঞ্জ।